আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আমি বলেছিলাম যে আমরা প্রেগন্যান্সি টার্ম শেষ করে পরে আমরা সমস্যাগুলো নিয়ে কথা বলবো। তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে পোস্ট ডেটেড প্রেগন্যান্সি। পোস্ট ডেট মানে কি? যার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, মানে যার বাচ্চার যে ডেটটা ছিল, যে হওয়ার যে ডেটটা ছিল, সেই ডেটটা আল্ট্রাসোনোগ্রামের হিসাবে যে ডেটে বাচ্চা হওয়ার কথা ছিল সেই ডেটটা পার হয়ে গেছে, এবং সেইটার রিপোর্ট আসলে কিভাবে আমরা করি। এখন ধরেন আমরা অনেক সময় বলে দিই যে প্রথম 3 মাসের আলট্রার ডেটটা একদম অথেন্টিক হয়, এবং প্রথম 3 মাসে আপনি আলট্রাতে যে ডেটটা পাবেন সেই ডেটটা আমরা সবসময় মনে রাখতে বলি, এবং ওই ডেট অনুযায়ী আমরা ইডিটির যে ডেটটা পাই প্রথম 3 মাসের, ওটা দিয়েই আমরা নির্ধারণ করি, ওটাকে আমরা বেশি অথেন্টিক হিসাবে কাউন্ট করি। তো এখন যে বিষয়টা হচ্ছে, যদি আমরা রিপোর্টটা একটু বোঝার ট্রাই করি, সেটা হচ্ছে আমরা জানি উপরে পেশেন্টস পার্টিকুলার থাকে, মানে নাম, বয়স, কি কি আছে সেই সব, যেহেতু কপিরাইট দেয় যে না আমি পেশেন্ট পার্টিকুলার্স দেখে রেখেছি। এখন কি হলো, যদি সরাসরি আমরা রিপোর্টে ঢুকি, সিঙ্গেল ফিটাস সিন উইথ অ্যাক্টিভ মুভমেন্ট, একটা বাচ্চা আছে যেটা নড়াচড়াটা অ্যাক্টিভ, মানে নড়াচড়া ঠিকঠাক মতো আছে। ফিটাল কার্ডিয়াক মুভমেন্ট ইজ রেগুলার, হার্টবিটটা ঠিক আছে। ফিটাল প্যারামিটার্স আর অ্যাজ ফলো, বাচ্চার কি কি ধরনের প্যারামিটার আছে, মানে কি কি জিনিসগুলো আমরা দেখবো। একটা হচ্ছে মাথার মাপ, পায়ের মাপ, পেটের মাপ, হার্টবিট। হ্যাঁ, তো মাথার মাপটা আমরা কি বলি? বাইপ্যারাইডাল ডায়ামিটার, ট্রু ওয়ার্ডস। কারণ মেশিনে যখন আমরা মাথাটা নিয়ে মাথার মেজারমেন্টটা দিচ্ছিলাম, সেখানে মাথার মেজারমেন্ট এতটাই বড় আসছিল যে ডেট এখানে আসে নাই, ডেটটা এখানে আসছে নাই। নর্মালি 24 সপ্তাহ পর্যন্ত আমাদের ডেট আসে, যখন 24 সপ্তাহ ক্রস করে যায় সেক্ষেত্রে কিন্তু ট্রু ওয়ার্ড শব্দটা কিছু কিছু মেশিনে শো করে। এফএল হচ্ছে পায়ের মাপ, ফিমোরাল লেন্থ এত সেন্টিমিটার। আর অ্যাবডোমিনাল সার্কামফারেন্স মানে পেটের মাপ 34.11 সেন্টিমিটার। টোটাল মেজারমেন্ট নিলাম। হার্টবিট 145 বিট পার মিনিট। পানির পরিমাণ ঠিক আছে। প্লাসেন্টা মানে গর্ভফুল পোস্টেরিয়রলি আছে, এবং গর্ভফুল জরায়ু মুখের পিছনের দিকে আছে, এবং জরায়ুর মুখ থেকে দূরে আছে। প্রেজেন্টেশন মানে বাচ্চার মাথাটা নিচের দিকেই আছে, নর্মাল পজিশনে আছে। বাচ্চার ওয়েট 3 কেজি 350 গ্রাম, কারণ স্বাভাবিক ডেট পার হয়ে গেছে। এর চেয়ে প্লাস মাইনাস 10% হয়, মানে এখানে এর চেয়ে আরো 300 গ্রাম বাড়তেও পারে, 300 গ্রাম কমতেও পারে, কারো কারো ক্ষেত্রে 400 গ্রাম পর্যন্ত এদিক সেদিক হতে পারে। কমেন্ট আমরা যদি দেখি, দেখেন এখানে কিন্তু আমাদের ইডিটি ডেটটা আসে নাই, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যে আমরা দিব সেটা কিন্তু আমাদের এখানে আসে নাই। কারণ ডেটটা অলরেডি পার হয়ে গেছে। এই কারণে এখানে হবে এই কেস অফ পোস্ট ডেটেড প্রেগনেন্সি। কেউ কেউ অবশ্য ব্যাক ডেটটাও দিয়ে দিতে পারে, বাট ব্যাক ডেট মানে ধরেন আজকে 5 তারিখ, বাচ্চা হওয়ার ডেট চলে গেছে 3 তারিখ, এখানে অনেক মেশিনে 3 তারিখও শো করে, বাট ওইটা অনেকে লিখে দেয়, অনেকে লিখে দেয় না, দ্যাটস ইট। বাট জিনিস কিন্তু একই। এখন যদি আমরা আউটার ফাইলটা দেখি, ছবিটা দেখি, দেখেন মাথার মাপ, মাথাটা কত বড়। মেজারমেন্ট নিতে গিয়ে দেখেন মেজারমেন্টটা এইখানে আসছে যে দেখেন বিপিডি 2 ওয়ার্ডস দেখা যাচ্ছে কিনা, আমি আপনাকে দেখাই। এই যে 2 ওয়ার্ডস, এটা কিন্তু মেশিন জেনারেট করছে, এটা কিন্তু আমরা জেনারেট করিনি, এটা অটো। হ্যাঁ, মেজারমেন্টে আসছে 2 ওয়ার্ডস। হার্টবিটটা কি সুন্দর আসছে দেখেন, বাচ্চার ওজনটা আসছে ঠিক আছে। পায়ের মাপটা যেটা বলেছি সেটাই, আমরা পায়ের মাপ থেকেও অনেক সময় ডেট দিয়ে দেই, পায়ের মাপ থেকেও, বাট অলরেডি ওই ডেট কিন্তু পার হয়ে গিয়েছিল, যে ডেটে আল্ট্রাসোনোগ্রাম করতে আসছে সেই ডেটটাই অলরেডি পার হয়ে গেছে, যেই কারণে আমরা আসলে ওইখানে ওই ডেটটা বসাই না। তো সেই ক্ষেত্রে আমরা কি বলি? এই কেস অফ পোস্ট ডেটেড প্রেগনেন্সি। এটাই গিয়ে মূল কথা। ডেট পার হয়ে গেলে আমরা সেটাকে পোস্ট ডেটেড প্রেগনেন্সি বলে থাকি। যদি ভিডিওটা কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।